এই যে শুভদনী, হ্যাঁ, অমন করে কি দর্শন করছো? কি দর্শন করছি? কি তুমি শুনতে চাও? আমি শুনবো না, বলো। জানো গো, মনে মনে ভাবছিলাম হ্যাঁ, এত সুন্দর বাসর ঘর মনে হয় না এটা লোহার। বাহ, কিসের মনে হচ্ছে? জানো হ্যাঁ, কিসের মনে হচ্ছে? মনে হচ্ছে আমরা স্বর্গে রয়েছি। এই স্বর্গ কি এমন হয় নাকি? এমন হয় না? ধরার বুকে স্বর্গ আসলো কোথা থেকে? ও, সত্যি তো। একটি কথা বলি, কি গো? বাসরে যখন থেকে প্রবেশ করেছো খালি বাসরই দর্শন করছো। বাসরের মধ্যে যে আরেকজন রয়েছে তার কথা কি মনে রয়েছে? আর কি রয়েছে বুঝি? বাহ, খুব ভালো। আর কেউ নেই বাসরে? কে গো? বাসর খুব পছন্দ হয়েছে তোমার, তাই না? হ্যাঁ, তো বাসর নিয়ে থাকো, আমার তো কোনো প্রয়োজন নেই। আমি ভূত এখানে দাঁড়িয়ে রয়েছি, থাকবো না বাসরে, চলে যাবো আমি বাইরে। এমা, তুমি কোথায় যাবে? কোথায় যাবো? আবার শ্বশুর বাড়ি। তবে শোনো আমার মনের কথা আগে। কি বলো? শুনবে তো? বললেই শুনবো। বেশ, তবে শোনো। হ্যাঁ, ও গো গন কামিলা, কি গো? গরাইলো প্রাণনা, কি বলবে তো? এইলো বাসো ঘরি গো প্রাণনা, হ্যাঁ, দেখিতে বাসর ঘর? হ্যাঁ, আবার বাসর ঘরের কথা? সত্যি। ও গো কামিলা, লো বাসর ঘরি গো বলো 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 দয়া গো, বলো না। ইস, বলছি দাঁড়াও তো। কে বাসর ঘর তৈরি করেছে? কে বাসর ঘর তৈরি করেছে? মানে পাগল করে দিলে আমাকে। আচ্ছা বলো না। এটাই তোমার মনে নিচ্ছে তো? হ্যাঁ, দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। আর দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে। জানো কি হয়েছে বলো? দেবশিল্পী যখন বিশ্বকর্মা তৈরি করেছে দেবতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কি? তাকে উপহার দেওয়ার মন করে। তাকে তুমি উপহার দেবে? হ্যাঁ, এই দেবশিল্পী বিশ্বকর্মা কোথায় রয়েছে গো? বেহুলা উপহার দেবে, এসো এসো। এভাবে কোথায় পাবি? সে তো দেবতা। বলেছি কি আমি, বলো তো? দেবতার শিল্পী বিশ্বকর্মা, দেবতা। দেব লোকে থাকেন তিনি, এখানে কোথায় পাবে উপহার দেবে? কিন্তু কি দিতে তুমি তাকে পেলে? আমি কি দিতাম জানো? বলো। তাকে যদি পেতাম কাছে, দিতাম রজনী গো। গজমতি, এই হাটটা পরে বিশ্বকর্মা ঘুরে বেড়াবেন? হার পড়বে না? ধ্যাৎ, ওটা মেয়েদের জিনিস না, পড়তে হয় না ছেলেদের। তবে কি দেব? আর তাকে তুমি কাছেও পাবে না প্রিয়ে। পাবো না? না। তবে কি করা যায়? কি করতে হবে জানো? কি করব? তাহার চরণে মোরা জানাবো প্রণাম গো। জয় দেবশিল্পী বিশ্বকর্মার জয়। শোনো, যখনই দেবতা নির্মাণ করেছে, আহ। কিন্তু ওই যে ছেদ
দেখো কি 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 যেন অঙ্কিত করা রয়েছে আমি বুঝতে পারি না। ফুল? ফুল নয় গো, ওই ফুলের পার্শ্বে দেখো। ফুলের পাশে কুড়ি? পুরীর কথা আমি বলছি না, প্যান্ডেল? আমার তুমি মাথা খারাপ করবে। কি বলছো বলো, ভালো করে বুঝিয়ে বলবে তো। বুঝিয়ে বলবো তো? হ্যাঁ, বলো, বলো। তবে শ্রবণ কি? করো। পূর্বতে দেখি না তো কিসের রয় গো। ওই পূর্ব দিকে এটা বলবে তো। আরে পূর্ব দিকে ও বেহুলা ভানুরয় গীত গো। ভানুর অঙ্কিত রয়েছে সূর্য দেবতা। অঙ্কিত? হ্যাঁ, সূর্য দেবতা। আমি তাই জন্যই চিন্তা- আচ্ছা, একটি কথা বলো তো, কি বলো তো? তুমি সূর্য দেবতা কখনো দেখোনি? না কেন ঘরের বাইরে বেরোতে না? না, ছাতার তলে থাকতে নাকি? সূর্য দেবতাকে তো দেখা যায়। জানো যখন আমি ঘর থেকে বাইরে বেরাতাম আরো বৌদি বলতো ভেতরে যা। কেন বাইরে বেরাচ্ছি? বেরোতেই দিত না তোমাকে? না। আশ্চর্য বৌদির লীলা। তবে আমি বলে দিলাম সূর্য ঠাকুর। হ্যাঁ। তাহলে তাহলে আর কিছু প্রশ্ন? আর কিছু প্রশ্ন? হ্যাঁ, চেয়ে দেখো দক্ষিণ দিকে কি? দক্ষিণ দিকে? হ্যাঁ। ভগবান আমাকে কি পাগল করে দেবে, ওটা বঙ্গোপসাগর। আর উত্তর দিকে? উত্তর দিকে? হ্যাঁ, উত্তর দিকে দেখা যায় হিমালয় পর্বত। হিমালয়। আর পশ্চিমে ওই যে দেখো অঙ্কিত। ইস, ভগবান কিছু জানে না মেয়েটা, কেন যে ছোট মেয়ের সাথে বিয়ে দিল বাবা বুঝতেই পারছি না। পশ্চিম দিকে হচ্ছে কানাই বৃন্দাবন। ও, কানাই বৃন্দাবন। গেছো কোনোদিন বৃন্দাবনে? না। এক কাজ করব, কি করবে? বাসর সম্পূর্ণ হলেই, নিশিপ্রভাত হলেই দুজন মিলে মোরা ছুটে যাব বৃন্দাবনে। তাই নাকি? সেখানকার ধুলো অঙ্গে নিয়ে পবিত্র করব মোরা সর্বাঙ্গ। বেশ, তাই হবে তো? হ্যাঁ। চলো। চলো। কোথায়? আচ্ছা, কোথায় যাবে এখন? বললাম চলো, মানে আর প্রশ্ন আছে কি তোমার? আর নাই। বেশ, তবে এসো। বেশ। হ্যাঁ, আমার পিছনে পিছনে কি করছো তুমি? তুমি কোথায় যে নিয়ে যাবে বললে? কোথাও যেতে বলিনি, বলছি বাসরে বিছানাতে উঠতে হবে তো। সব সময় শুধু ঘুমাবার। ঘুম পাচ্ছে খুব আমার, সকালে ভালো করে ঘুমোতে দেয়নি আমার। এদিকে শোনো, হ্যাঁ, যদি তুমি ঘুমিয়ে যাও তো আমার প্রশংসাগুলো কে করবে? হ্যাঁ? আজকের নিশি এই যে লোহবাসরে এসেছি, তুমি আমার প্রশংসা করবে, শুধু আমার। আর এই! আমি তোমার। চুপ, একদম চুপ। প্রশংসা করবে মানে? সকালবেলা সারা রাত জেগে বিয়ে করেছি, প্রশংসা করা ছাড়া ঘুমানো কাজ আছে তো নাকি? এই, কি আমি ঘুমাবো এখন। ঘুমাবে? আমি তোমার স্বামী না? হ্যাঁ আমার কথা বড় কথা না? হ্যাঁ। তা আমি ঘুমাবো না? আমি তোমার বউ না? বউ হলে তো কি হয়েছে? আমার কথা শুনবে না? মানে ওটাই স্বামীদের কর্তব্য নাকি বউয়ের কথা শোনা? তো তোমার প্রশংসা সারা রাত করে আমি পার করবো কি করে বলো তো? আর কি কোনো কাজ নেই আমার? কেন আমার সখীরা কি তোমায় কিছু বলেনি? আমার আমার মানে কি বলছি? তোমার সখীরা কি বলবো জানো না? তোমার সখী গেলাম উজানি নগরে, হ্যাঁ। সখীরা মিষ্টি নিয়ে আসলো, হ্যাঁ। দুটো মিষ্টি গুনে খাইয়েছে। আর কি করেছে জানো? আর কেক নিয়ে এসছে, একটু খেতে পেয়েছি কি না পেয়েছি নিয়ে চলে গেছে। ভালো করে খেতেই দিল না তো আমাকে। তুমি পাগল আছো সত্যি। হ্যাঁ, আমি ওই কথা বলিনি। তবে? আমি বলেছি আমার প্রশংসা মানে আমি দেখতে কেমন। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতে হবে? সুন্দর কেমন এইভাবে। বেশ। হ্যাঁ। তবে এটাই যদি কর্তব্য হয়ে থাকে পুরুষ জাতির, আজকে ভালো করে প্রশংসা করি বউয়ের। হ্যাঁ। বউয়ের বউ বারো ধন, আর বউয়ের জন্য পাগল জঙ্গল মহলের সকল জন। তা আমিও পাগল, দেখি বউয়ের প্রশংসা করতে পারি কিনা। ভালো করে দাঁড়াও তো খাটের ওপরে। এখানে? হ্যাঁ, আচ্ছা, আজকে ভালো করে প্রতিশোধ নিব আমি দাঁড়িয়ে যা যা করেছো তুমি। হ্যাঁ, তবে শোনো, দাঁড়িয়েছো, হ্যাঁ। একটা কাজ করো, ভালো লাগছে তোমাকে, কেউ খারাপ বলতে পারবে না, কিন্তু একটা কম রয়েছে কি জানো? কম? হ্যাঁ, কি বুঝি? একটা হাতটা এরম করো। হ্যাঁ। করেছো? হ্যাঁ। ওই হাতটাও করো। বাহ, লক্ষ্মী। না না না, খুব ভালো লাগছে আমার। একটা তাই? জিনিস আরেকটা বাকি রয়েছে জানো? কি? একটু বড় করে জিভাটা বার করো তো, আমার জিভ? খুব ভালো লাগবে। তাই বুঝি? বার করো তো। জয় জয় মা কালীর জয়। কি কি বললে? আমি কালী? আমি কালী? ও মা! ও মা! তোমরা যে দেখো, তোমাদের সন্তান আমায় কালী বলেছে। ইস, বাসর ঘরে চিৎকার করলে বাবা শুনতে পাবে তো।
মানে কালী বলতে চাইনি আমি, আমি কালী তো। দুর্গা বলতে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে কথা বলবো আহ! না। তোমার প্রতি অভিমান করলাম, তোমার প্রতি রাগ করলাম, আমি তোমার সঙ্গে কথা বলবো না, না, না। বলবো না, বলবো না। কি করলাম ভগবান, বাসর ঘরে ছোট্ট বউটাকে কাঁদিয়ে ফেললাম। বলছিলাম শোনো না গো, ছোট হলে কি হবে বলে না, ছোট লঙ্কা ঝাল বেশি। এই বেহুলা, তুমি যদি কথা না বলো তো আমি কার সাথে খেলবো বাসর ঘরে? হ্যাঁ, কার সাথে আমি খেলি এখন? কথা বলো না গো, বলবে না? এই, আমি বকবো কিন্তু রেগে যাবো, কান ধরবো, বকে কথা বলবে না। তবে শোনো বেহুলা, মেয়েরা রাগ করলে স্বামীরা কি করে রাগ ভাঙায় সেটা আমি শিখেছি বৌদির কাছে চুপি চুপি। তোমার রাগ ভাঙাবো কেমন? ওরে সানাইটা যে বলছে কি আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কথা বলবে না? এই রাত পেরিয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না। কি করে বলি আমার প্রাণ চাই যা, আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। ওরে সানাইটা আজ বলছে কি আমি জানি সেই কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি আমার প্রাণ চাই না, মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত তোমার ফুল সোজা। এই বাসর ঘর ফুলে সাজানো, আর ঝুলছে সুপ্রীতির সুগন্ধে। ওই পালঙ্কে বসেছ তুমি এক ভঙ্গি প্রতিমার ছন্দে। নানা দূরে যেও না, তুমি কাছে এসো না। ওগো ভালোবাসো না, আমায় ভালোবাসো না। এই রাত ভোর হলে ফিরে পাবে না। মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত আমার ফুল সোজা। আজ মধুরাত কারো ফুল
কারোই ভুল শুনছে না, তোমারও না আমারও না। খেলবোই না, মানে কোনো একটা আমার মান সম্মান থাকলো না কিছু। এই বেহুলা, বাপরে এত করে বোঝালাম, বুঝলে না তুমি? শোনো একটি কথা বলি, কথা বলো না গো। বাহ, তুমি নারী জাতি, তুমি মেয়ে মানুষ হয়ে যদি তুমি এত রাগ করতে পারো, একবার ভেবে দেখেছো আমার নাম কি? আমার নামও তো লখাই, কত রাগ থাকতে পারে, পুরুষ মানুষ আমি। শোনো, তুমি যদি মেয়ে হয়ে এত রাগ করতে পারো, দেখো আমিও তোমার সাথে আড়ি আড়ি আড়ি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, কি করবি কর। খেলবোই না ভাগ, যা খেলবোই না ভাগ। বলবো, সত্যি কথা বলবো দিব্যি, আমি কথা বলবো। হে মা, এটা কি হলো? ওগো, তুমি ঘুমিয়ে গেলে? ঘুমায় না। ও মা, আবার জিভ বের করছে। বাবাকে ডাকবো নাকি? কথা বলবে না? ও স্বামী, ও একবার কথা বলো না, একবার কথা কি বলো। জ্বালা, মাছি মশাতে ঘুমোতেও দিচ্ছে না। আহ? বাবা মশারিও টাঙায়নি এখানে, হ্যাঁ? এত বড় বড় মশা জ্বালাচ্ছে, কামড় দিচ্ছে। আমি মাছি, আমি মশা? কথাই বলবো না কারোর সাথে আমি। শোনো, আমি জানো তোমায় অনেক ভালোবাসি, তুমি আমার সঙ্গে কথা তাই বলো বলবো না না। আমি কারোর সাথে। আমি মাও আমাকে কেমন করে বলেনি করে দিন, আমি কথাও বলবো না কারোর সাথে। বলবে না? আচ্ছা, তুমি যদি না বলো তো আমি বলাতেও জানি। আচ্ছা, রাগ করো সুন্দর করে। হ্যাঁ, ওগো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা,
তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। শোনো না, তোমার আকাশ, এই তোমার চোখগুলো কার মতো বলো তো? কার মতো? পাঙ্গাস মাছের মতো। পাঙ্গাস মাছ? ভাল লাগে দেখতে আমার খুব। তাই বুঝি? হ্যাঁ, খুব প্রিয়। কাজল পরেছো? হ্যাঁ। ভালো লাগছে। শোনো, কি গো? বলছি কি, হ্যাঁ এসো। রাগ ভেঙে গেছে তোমার? হ্যাঁ। আমারও ভেঙে গেছে। আমি খুব ভালো মানুষ, তুমি দেখলে আমার কত সহজে রাগ ভেঙে গেল। হ্যাঁ তো তুমি তো পুরুষ হ্যাঁ, আর আমি যে নারী। তাই হবে। এসো এবার আমরা একটু বসে বসে গল্প করি, কেমন? গল্প? এই শোনো, জানো কি? এই বাসর ঘরে প্রবেশ করেছি আমি। হ্যাঁ, সকলের চরণে প্রণাম জানিয়েছি, জানিয়েছি। কিন্তু আমার যে প্রধান দেবতা তার চরণে আমি এখনো প্রণাম জানি। এবার তুমি জানাওনি? হ্যাঁ। কোন দেবতা গো? এমা তুমি চিনো না? তোমার প্রধান দেবতা কে? তুমি চিনতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে দেবতা হলে তুমি। আমি? হ্যাঁ। হ্যাঁ, আমি আবার দেবতা কবে থেকে হলাম? কেন মা যে বললো বিদায়ের সময় হ্যাঁ। কি নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হলো স্বামী দেবতা। তাই? হ্যাঁ। খুব পাকা বুড়ি না, সব কথা শিখে এসেছো। হ্যাঁ। তবে প্রণাম করো, মা যখন বলেছে ভালোর জন্যই বলেছে। আচ্ছা। পাকা বুড়ি, আমার প্রিয় দেখো, মানুষ, আমার দেখো। সোনার চাঁদ, আমার তারার মণি। প্রণাম করো। আচ্ছা গো, গো, তুমি আশীর্বাদ করো। ভালো করে আশীর্বাদ করো। যেন প্রণাম। যুগ যুগান্তর ধরে হ্যাঁ, একসঙ্গে আবার বিয়ে করতে পারি না, একসঙ্গে বিয়ে থাকতে করবে? পারি, একসঙ্গে থাকতে পারি। ঠিক আছে। কি দেখলাম আমি? আসবে না তুমি আমার কাছে, আসবে না। ও গো দূরে সর, দূরে সর, তুমি দয়াশিয়া কাছে, তোমার মস্তকে কি যেন ও গো বাড়িয়ার জি, আমার সর্ব দেখিয়া ভয় লাগে। আসবে না, আসবে না। রাখি দোনা ও প্রাণনা, তুমি না বাসো ঘরে। আমি তুমি ক্ষমা করে দাও, এসো না। রাখি দোনায় ও প্রাণনা, ও ভুলি না বাসো ঘরে। আমার চিঠির জলে গো প্রাণনা, সিঁদুরের জ্যোতি কি বললে? ওটা সর্বনয়। না গো, তবে কি ওটা? আমার সীমন্তের সিঁদুরের জ্যোতি। কি? তবে কি আমি ভুল দেখলাম নাকি? কোথায় আমি ভুল করে দেখে ফেলেছি? সত্যি। আমি আর ভয় পাবো না, এসো বেশ প্রণাম তো, করবে। তাই করো। আমি তোমায় প্রণাম জানাই। না! আসবে না, দূরে সরো, দূরে সরো, আসবে না তুমি আমার কাছে। কেন? তোমার গলা যখন দেখি প্রিয় গো, ওই না সারি পেদ ভূষণ গোসে হতে পিয়া ভয় লাগে গো বেহুলা, সে হতে পিয়া ভয় লাগে গো। আরে রাখি দোনায় প্রাণনা, শোনো, শোনো, তুমি না বাসো ঘরে। না, আসবে না, তুমি আসবে না, আমার কাছে আসবে না, না, আসবে না। আরে রাখি দোনায় প্রাণনা, ও গো এই না বাসো ঘরে।
জ্যোতি যে জ্বলেছে। পড়ে দেখি। না! মিথ্যে কথা বলছো তুমি। ওই তো তোমার সর্বজ্ঞ জানো, বারবার আমি সর্পের ছায়া দেখতে পাই। মিথ্যে কথা বলে তুমি প্রবেশ করেছো। তুমি আমার বেহুলা নাও। কোথায় আমার বেহুলা তুমি প্রকাশ করো? পিতা! একটিবার এসে দেখো, বাসর ঘরে এক কালসাপিনী প্রবেশ করেছে। বেরিয়ে যাও। আমি কোনো কাল স্বপ্নি নয় গো। আমি যে সেই বেহুলা, যেই বেহুলার শূন্য স্মৃতি তুমি পূর্ণ করে দিয়েছো। আজ আমার অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলেছে বলে তুমি তাকে সর্প দেখতে পাও। এ তোমার মনের ভুল ধারণা। তুমি মুছে ফেলো, দেখবে আমার অঙ্গে কোনো সর্প নেই। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু কেন বারবার যেন আমি সর্বের ছায়া দেখতে পাই? তুমি সত্যি আমার বেহুলা তো? সত্যি বলি, তবে কি তুমি সেই বেহুলা মূর্ছা হইতেছে আমায় বাঁচিয়ে তুলেছিল? আমি সেই বেহুলা। তুমি কি সেই বেহুলা পিতা চারবার বারবার যার পরীক্ষা নিয়েছে? সত্য। তুমি কি সেই বেহুলা যার সাথে হয়েছিল বাজারে বড় সাক্ষাৎ? হ্যাঁ। আমি যে ভুল করে ফেললাম প্রিয়ে, এ কি করলাম আমি? স্বামী গো, আজ ভয়ভীত হয়ে সর্পের ভয় পেয়ে তোমায় কত কটু কথা বলে ফেলেছি। তোমায় আমি কাল সাপিনী খালে রাগিনী বলেছি। এ কি করলাম আমি? আজ আমার বাসর ঘরে যাবো, বধুকে আমি কত খারাপ বাণী বলেছি না গো, না। প্রিয় গো। তোমার এই ভুল ধারণার জন্য। আমায় তুমি ক্ষমা করে দাও বেহুলা। যাবো না। কেন মিথ্যা ক্ষমা চাইছো? আমি তো তোমার অর্ধাঙ্গিনী। ক্ষমা করে দিলে? তবে বেহুলা আর আমি ভয় করব না গো। তুমি যদি যুগল হয়ে আমরা যদি থাকতে পারি সারা জীবন, এইভাবেই তুমি যদি আমার পাশে থাকো সারাটি জীবন, আমি যে আর ভয় করব না। তাই বুঝি? প্রণাম করো এবার। আমি তাই করবো গো। এসো। আমি তাই করবো। ইস, কোনো দরকার ছিল? আমি কি করব? কি জ্বালা! প্রণাম বললাম যে প্রণাম করো, নাকটা আবার পায়ে ঘষে নিয়েছে। আমার সিঁদুর লেগে গেল না পায়ে। ভালো হলো, হ্যাঁ, ভালো হলো। রাগ করনি তো প্রিয়া? তোমাকে আমি কত ভালোবাসি জানি, জানো? কত আমি- গো? আমি নিজেও জানি না। তাই বুঝি? হ্যাঁ, তুমি আমার তোমাকে কি বলে ডাকবো আমি? কি বলে? বউ বলে ডাকবো? বউ? ছবি না। বলে ডাকবো? কি? না, তোমাকে আমি বলবো আমার সোনামণি। কেমন? সোনামণি? বেশ। কিন্তু বেহুলা একটা বলো। কথা বলি, হ্যাঁ। মানে আমার তো ভীষণ ক্লান্ত লাগছে গো। তোমার? হ্যাঁ, বাসর ঘরে ঘুমোবো না নাকি আমরা? কি করবো এত রাত? খুব ক্লান্ত লাগছে আমার, কি করি এখন? কি করবে? হ্যাঁ? আমার কাছে উপায় রয়েছে? এমন কি উপায়? এমন কি উপায় জানো? বলো 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 বলো। আজ যখন বাসরে আমরা দুইজন রয়েছি, হ্যাঁ, হ্যাঁ, দুইজন আমরা রয়েছি। দুইজনে কিত কিত খেলবো। কি কি কিভাবে খেলতে হয় একটু দেখিয়ে দাও। দেখিয়ে দেবো? হ্যাঁ, দেখবে তো? দেখবো খুব করে। এই যে দেখো, কিত কিত কিত। এইভাবেই খেলতে হয়? হ্যাঁ। তুমি শাড়ি ধরলে, হ্যাঁ। আমি ধুতি ধরবো হ্যাঁ এইভাবে? কিত কিত কিত, হ্যাঁ। এটা কোনো খেলার ধরন? মেয়ে মানুষরা কি আজে, মানে কি কেমন যে খেলা খেলে, খেলতে ইচ্ছে করে আমরা না। ভদ্র খেলা খেলি। হ্যাঁ, খুব ভদ্র। কিত কিত মুরগির মতো ঠ্যাং করে খেলবো না আমি এটা। খেলবে ভালো না? লাগছে না এটা শুনতেও। তবে অন্য খেলা আছে। বলো। আমরা চলো, হ্যাঁ, এখানে চলো। বসো, আমি এখানে বসবো। বসবো এখানে? হ্যাঁ, বসতে হবে। বসেছি। বসলি তো? হ্যাঁ, এবার আমি বসি। তুমিও বসো। ধরে নাও এটা আমার পুজোর ঘর। এটা তোমার পুজোর ঘর, এখানে তুমি ঘুমিয়ে আছো। আমি এখানে ঘুমিয়ে আছি। এবার হ্যাঁ। তুমি এখান থেকে উঠে হ্যাঁ। এই রাস্তা দিয়ে আসবে, এই আসলাম। ফুল বাগানে ফুল তুলে আমায় দেবে, আমি দেবীর মন্দিরে পুজো করব দিয়ে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমি যে ঘর বানালাম মনে মনে, হ্যাঁ। কিন্তু ধুলো দাও ধুলো দিয়ে কি হবে? কেন? আমি ধুলো দিয়ে সাজাবো না? ও মানে রান্নাপাতি খেলতে বসেছি? হ্যাঁ, আমরা মেয়েরা ধুলো শৌখিনে খেলা যেটা খেলে? খেলবো এখানে। প্যাট! ইস, এত কষ্ট করে আমাকে বসালে, কি জ্বালা বলো তো। ধুলো আছে বাসর ঘরে? এটা লৌহ বাসর ঘর না?
এক কাজ করো বেহুলা, কি গো? তুমি বাসর ঘরের দ্বারটা খুলে দি, বাসর ঘরে বাইরে থেকে ধুলো করে নিয়ে এসেছো। আমি নতুন বউ যাব। কি করে আমরা খেলবো? আমি যদি জানতাম কি না, আমার বৌদিদের কাছে বলতাম কি আমায় একটা একটা পুটলিতে করে অনেকটি হ্যাঁ। অনেকটি হ্যাঁ। ধুলো দিতে। বলবেই তো, ওটাই ভুলে গেছো, ওটাই আসল কাজ ছিল। বাসর ঘর তো এমনি করছি, ধুলোটাই নিয়ে আসতে হতো, ভুলে গেছো ওটা। এই হ্যাঁ। খেলবো না। খেলবে না? না। আচ্ছা খেলো না, আমি বসে আছি, তুমি বসে থাকো। শোনো না, কি? বলছি কি? বসে থাকলে হবে না। হ্যাঁ। তোমার যখন কোনো ভালো খেলা, তুমি তো পারবে না আমি জানি, মেয়ে মানুষ কি জানে, কি জানে তারা। কি জানে না বুঝি? শোনো না, ঝগড়া করছো কেন? জানি তো তোমার সাথে কোনোদিনও জিততে পারবো না ঝগড়া করে। বলছি কি, কি কেউ গো? জিততে পেরেছে, মেয়ে মানুষের সাথে পারেনি। আমরা না বাসর ঘরে একটা আমার মতো মনের মতো খেলা খেলি। তোমার মনের মতো? হ্যাঁ খেলবো। কি কেন জানো? আমি নিষেধ করবো? কি খেলবে জানো? কি খেলবে বুঝি? এসো, আমরা বসে বসে না, রেগে যাবো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খেলবো জানো? কি খেলবো? আমরা পাশা খেলবো। কি? পাশা, ওটা আবার কেমন খেলা? ওটা গাছের ফল খেতে হয়। খেতে হয়? হাট! পাশা খেলা কোনোদিন শোনোনি? না। ভগবান, কোনোদিন পাশাই শুনেনি। হট, এটাই হয়, মানে বাবার বাড়ি থেকে কিছু শিখে আসোনি নাকি? পাশা খেলা শিখতে পারলে না? আমি কোনো খেলা খেলি না। না, এই যে ধুলো কিতকিত খেলা খেলো তুমি খেলেছি। খালি। ধুলো খেলা খেলেছি। পাশা খেলা শিখে আসতো তো বাবার বাড়ি থেকে। এই যে বললে খেলতে জানি না স্বামী, কিছুক্ষণ পরে বলবে রান্নাও করতে জানি না, ওটাও করে সত্যি দেখাতে হবে। জানি না। ওটাও জানো না? না। শিখিয়ে দেবো। শিখিয়ে দিবে? আমি যদি পাশা খেলা শিখিয়ে দিই? আমি খেলবো। সত্যি? হ্যাঁ। তাহলে এসো দুজন মিলে পাশা খেলি। হ্যালো। বেশ, তবে শোনো, কি গো? এই যে পাশা গুটি নেবো মোরা, হ্যাঁ। আর দুজন মিলে পাশা খেলবো, কেমন? বেশ গো, তাই করবো। হ্যাঁ, একটু দাঁড়াও। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, তাই বুঝি? আর মনে দিয়া আনন্দে পাশা, হই হই খেলব দুজনাতে পাশা, খেলব দুজনাতে। না খেলিব, না খেলিব, এ না পাশা খেলা। এই খেলবে না মানে? কেন? খেলতে হবে। হতে পারে আমি পাশা খেলা জানি না। হ্যাঁ শ্রবণ তো অবশ্যই করেছি। হ্যাঁ। আমি শ্রবণ করেছিলাম পাশা খেলাতে নাকি পণ রাখতে হয়। পণ রাখতে হয়, তো পণ রাখতে হয় তো কেন খেলবে না? তুমি পণ দেবে না? ও পণের জন্য? হ্যাঁ। বেশ, তো পণ তো আমরা রাখবো। তুমি কি দেবে? তুমি তো হারবে। আমি যদি হারি বিয়ে গো, দেব গলার মালা, আর তুমি যদি হারো বিয়ে, কি দেবে আমার পাশা? আমায় গলার মালা দেবে? তোমার গলার না, আমার গলার মালা দেবো যদি তুমি হেরে যাও, আমি যদি হেরে যাই। আর তাছাড়াও মেয়েদের সবচেয়ে যা বেশি প্রিয়, হ্যাঁ। গয়নাগাটি খুব ভালোবাসে, সোনার হ্যাঁ, জিনিস আমি- বানিয়ে দাও খালি হ্যাঁ, মেয়েদেরকে। আমাকে একটা নাকের বানিয়ে দিবে। হ্যাঁ। হ্যাঁ, আর একটা গলার মালা আর হাতে এই চুপ, বললাম তো যদি জিতে যাও, জিততে হবে, তাহলে তোমাকে অষ্ট অলংকার দিয়ে সজ্জিত করে দেবো, পা থেকে মাথা অব্দি। বেশ। ঠিক? হ্যাঁ। খেলবে তো? হ্যাঁ, খেলবো তো। কিন্তু পাশা খেলার জন্য তো কড়ির প্রয়োজন প্রিয়ে। কড়ির প্রয়োজন? হ্যাঁ। তুমি বুঝো, আমার কাছে কোনো ব্যাপার নয়। তোমার কাছে কোনো ব্যাপার নেই? কেন জানো? কেন? আমি সতী। হ্যাঁ সত্যি তো, কি আমি হয়েছে? যেই দেবতাকে ডাকি, হ্যাঁ। সেই দেবতা উপস্থিত হয় আমার বাহ। ডাকে। আর আর আমি যদি বলি সেই দেবতাকে, দেবতা আমায় কিছু করি দাও, আমি পাশা খেলা খেলবো। তুমি যদি সতী হও, তাহলে সতীর প্রতি কি হয়? আমিও তো সতা, না না সৎ, সতা? আমিও তো সৎ। হ্যাঁ। তুমি যদি সতী, আমি তো সৎ, হ্যাঁ, তুমি সত্যবান। তাহলে আমি বললে কেন আসবে না? শোনো, কি গো? পাশা খেলাতে কোনোদিন আমাকে হারাতে পারিনি, মানে হারাতে পারিনি না, মানে আমি হারবো না কোনোদিন, কোনো খেলাতেই আমাকে কেউ হারাতে তুমি পারে হারবে না? না। আমি হারিয়ে দেব।
শোনো একটা কথা বলে কি জানো, কি বলি? মানে যে বেশি পারে না কাজে মুখে বেশি ফটর ফটর করে, তাই তাই তুমি মুখে ফটর ফটর করছো। আমি কাজ করে দেখাবো। এই দেখতে পাচ্ছ এখানে বংশ, কি বংশ? দেবতাদের সংখ্যা দেখতে পাচ্ছ? এই দেবতা কয়জন আছে? হ্যাঁ এদেরই হ্যাঁ, গরম। এই জন্যই তো দেখতে বললাম মেয়ে মানুষ ঝাঁকে আর ঝাঁকে আমাদের থাকে। মায়েদের দেখো। এই শোনো বলছি, শোল মাছের পেছনে পুঁটি মাছের ঝাঁক কতটি থাকে? শোল মাছ? হ্যাঁ ওই পুঁটি মাছের না, মানে শোল মাছেরই ঝাঁক কতটি থাকে, পোনাগুলো কতটি থাকে? কেন? ওরকম ছেলেগুলো কম আছে আর এগুলো ঝাঁকে ঝাঁকে বসে আছে, কিন্তু তবে কথা কি জানো? কি গো? তোমার মায়েরা যেখানে এরা আছে কিনা, হ্যাঁ। এরা বিড়ি বেঁধে কয় টাকা পায়? 5 টাকা, হ্যাঁ। 3 টাকা, ইস। 8 আনা। হ্যাঁ। আর ছেলেরা জানো কত টাকা সুন্দর ইনকাম কথা করে? বলে। এই কি? ছেলেরা ব্যাংকের ম্যানেজার হয়, তাই? কত কত টাকা ইনকাম করে তারা। তাই বুঝি? তাই তোমরা ঝাঁকে ঝাঁকে থাকলেও আমাকে হারানো তোমার পক্ষে ও সম্ভব নয়। মায়েরা! ছেলেদের বুঝিয়ে দিতে হবে নারীরা কোনো কিছুতেই কম নয়। নারীরা আত্মা শক্তি, মহামায়া, ত্রিভুবনের শক্তি। তাই এখানে কোনো মা আছে আমায় 100 টাকা দান করে তার প্রতিবাদ করবে? প্রতিবাদ? হ্যাঁ। এই শোনো, কি? কথাই বলেছে কি জানো? কি গো? সোনারের শতঘাত হ্যাঁ। আর কামারের এক ঘাত। কামার ছেলে মানুষ, কামার এক ঘাত দিব কিনা হ্যাঁ। হাসুয়া হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে জিনিস। আচ্ছা, আর শোনো, দেখাই যাক। টুক 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 করে তৈরি করে। কি গো মায়েরা? তবে শোনো, শুনবে? আজকে হ্যাঁ। বেহুলাকে যদি না হারাতে পেরেছি, ছেলে মানুষ হয়ে যদি আমরা না হারাতে পেরেছি বেহুলাকে, মেয়ে মানুষকে, তাহলে কিন্তু সবাই কিন্তু বউয়ের কাছে হেরে যায়। হারবে তো? সবাই কিন্তু বউয়ের কাছে হেরে যাব, প্রমাণ হয়ে যাবে। এটা নিয়ম। তাই তাই জিততে হবে। দেখি আমার কোন ভক্ত আগিয়ে আসে এখানে বাসর ঘরে হারাতে, মানে সাহায্য করে আমাকে। দেখি কে আগিয়ে আসে। এই জামাই বাবু, বসে বসে তো দেখছো, তুমি যে প্রথমে ঘুরালা, তোমার দক্ষিণাটা কই? দাওনি কিন্তু, ওটা মাথায় আছে আমার। শোনো, বলো গো। তবে শোনো, চলো যাই সবার কাছে, দেখি কে জিতায়। কেমন? চলো চলো যাই। স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব কথায় কি বলেছে জানো? গো। মায়ের মন কে বুঝাতে পারে, কে বুঝতে পারে? সত্যি এই দেখো মাই আগিয়ে এসছে, মায়ের দরদ, সন্তানের দরদ মা ছাড়া কেউ বুঝতে পারে না। আমার মা সত্যি আগিয়ে বলেছে। এসছে। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো। আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রাণের প্রিয়ে গো। তাই বুঝি? আজ পাশা, আজ পাশা, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রাণের প্রিয়ে গো। আজ পাশা খেলবো গো প্রিয়ে। তোমার সঙ্গে আমি গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা, আজি পাশা খেলবো গো নাথ, মোর নাথ গো, আজি পাশা খেলবো গো নাথ। বেহুলা তোমার সনে, বেহুলা তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আসছে। এই বেহুলা, এদিকে 50 টাকা দান করেছে আমার বাবা, তাই বুঝি? বুঝেছো? হ্যাঁ। দিলাম তো, হ্যাঁ। ফোতা মুখ ভোতা করে। কই? আজ পাশা, আজ পাশা, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রাণের প্রিয়ে গো। আজ পাশা খেলবো গো প্রিয়ে।
হচ্ছে দূর দূরে বসেছে, যেন দান দক্ষিণা না করতে হয়। সিনেমা হলে গেলে কিনা সবাই সামনের জায়গা খোঁজে, আর এখানে কিনা পিছনের জায়গা খুঁজে, যেন না আসে 1 টাকাও না দিতে হয়, আর 250 টাকার টিকিট ঠিক দেখতে পারে। তাও গো একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়? তুমি চালাবে নাকি? আমি তো চালাবো, তুমি আমায় অষ্ট অলংকার দেবে বলেছো, মনে রাখবে কিন্তু। মনে রাখবো, আগে জয় আমি হও। কিন্তু হানলে কিছু দেব না। বেশ। কি বললে? হ্যাঁ ঠিকই তো, আমি তো ভুলেই গেছি এই কথাটা। আমি বলেছিলাম তুমি যদি হেরে যাও, তো আমি যদি হেরে যাই তাহলে অষ্ট অলংকার দেবো, আর তুমি যদি হেরে যাও কি দেবে বললে না তো? কি দেব? কিছুই না। এই কিছু নাই তো আমার কাছে। না না না, ওটা শুনবো এই না। অষ্ট অলংকার তোমার বাবার দেওয়া, হ্যাঁ। আমি তবে কি দেব? যদি আমার কাছে থাকে এই লোহা বাসর ঘরে আমি কথা দিলাম তোমায় দেব। কথা দিলে হ্যাঁ। ভালো করে মনে থাকবে। হ্যাঁ বেশ, তোমার কাছে আমি চেয়ে নেবো কি চাই, ঠিক আছে? আচ্ছা তবে এসো খেলি। বেশ। শেষ দান তুমি চালাবে, হ্যাঁ আমি স্পর্শ করবো, কেমন? চিত 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 চিত। হ্যাঁ চিত। না স্পর্শ করছি, কেমন? বেশ। হবে না হবে না। শোনো, কি গো? এখনো মারিনি আমি, হবে না হবে না করছে। না হয়ে যান না হয়। মারবো একদম, মারিনি তো। কিছু বলিনি। ভালো করে চালাতে দাও। আচ্ছা দাঁড়াও, ভালো করে চালাবে। হ্যাঁ হলো? কি? বেড়ালে দিলে তো কালো বেড়ালে রাস্তা কেটে। কালো বিড়াল কোথা থেকে আর ঢুকলো? লাগবে? আমার পেছন দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, বলছি হ্যাঁ। দেখো তো ওদিক থেকে কোকিল ডাকছে। কই কই কই? ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। ধরা পড়ে গেলাম। ঠিক আছে, ভালো করে এবার চালাবো, কেমন? হ্যাঁ। ও মা! বলেছিলাম লখাইয়ের সব জায়গায় জয় হয়, বুঝেছো? জয় হয়েছে আজ। হ্যাঁ দাও। কি? কি মানে দিবে বললে যে? হ্যাঁ তো কি? দেখো তো কেমন লাগে, বলছে দিব বললাম। হ্যাঁ তো কি? শোনো বেহুলা, কি গো? এই বাসর ঘরে তোমার কাছে অষ্ট অলংকার নাই, তবে তোমার কাছে চাই তোমার ওই রতির সিংহার। কেন চিৎকার করছো বেহুলা? না স্বামী না, হ্যাঁ, আমার কাছে শ্রুতি সিংহ তুমি চেয়েও না গো। কিন্তু কেন চাইবো না? বাসর ঘরে যা তোমার কর্তব্য, যা আমার পাওনা তাই তো চেয়েছি বেহুলা। না গো না, আমি যে আজকে নিশি পারবো না। অমন করো না বেহুলা, এসো আমায় তুমি রতি দান করো, এসো। না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। সে কি বলছো তুমি? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো এসো বলছি, এসো। না তো কিন্তু কেন ছবো না? ওগো সর্বঙ্গ মারি না গো। আচ্ছা, আমি সহিতে না পারি। ওগো আমি নারী, ওগো স্বামী, সুয়াসের জালি আমার। কি বললে তুমি বেহুলা? ওগো, এই বেহুলা, তুমি কি বললে? আমার হস্তপদ ভারী আর তুমি ছোট তাই সহ্য করতে পারবে না? পারবো না। এটা ভুল কথা বেহুলা। স্বামীর চেয়ে স্ত্রী যে কোনোদিনই ছোট হয় না, কেন জানো? কেন? ওরে চারি প্রকারের নারী জাতি, ওই না সর্বশাস্ত্রে আরে পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। তবে শুনবি? কি তবে শোনো। বলো? ওগো কাঁচা ডালিম খেলে না তো, কাঁচা ডালিমে খেলে কি হয়? ওগো দন্তে
পৌঁছে দেবে। বেহুলা, বলো গো। তুমি আজ কাঁচা ডালিমের সঙ্গে তুলনা দিলে তোমার, হ্যাঁ মানে তুমি ছোট তাই তো? সত্যি গো। কিন্তু জানো কিছু কিছু বস্তু, কিছু কিছু ফল রয়েছে হ্যাঁ। যেগুলো শুধুমাত্র কাঁচাতেই ভালো লাগে। তাই বুঝি? ওরে কাঁচা শশা, কাঁচা নারিকেল, ওই না কাঁচা গুয়া পান, আর কাঁচাতে খাইলে হয় মধুর সমান। হ্যাঁ। শোনো বেহুলা, কি? তুমি যখন শুনছো না আমার কথা, হ্যাঁ হ্যাঁ, তবে তাহলে এসো রতি দাও। দাঁড়াও। শুনছি না যখন তো আমার কথা একটি তুমি কথা আছে। কি কি জানো গো? কি কি? দুইটি, দুটি? হ্যাঁ কি? দুটি প্রশ্নের উত্তর যদি আমায় দিতে পারো তবে আমি তোমায় শ্রুতি সিংহার দান করব। দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়, তাহলে তুমি রতি দান করবে আমায়? হ্যাঁ এই বেহুলা শোনো একটি কথা বলছি, তুমি কি বাসর ঘরে আমার শিক্ষিকা? প্রশ্ন উত্তরের কি আছে? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। হ্যাঁ। এসো রতি দেবে, না গো না, উত্তর দিতেই হবে। উত্তর দিতে হবে। বেশ, বলবো তো? প্রশ্ন করো। তুমি বলে পণ্ডিত দেখি, হ্যাঁ হ্যাঁ, তুমিও কত পণ্ডিত, আমিও দেখবো। তাই বুঝি? হ্যাঁ। ওগো তুমি বলে পণ্ডিত, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগো আমি ভালো জানি। বৃষ্টি ওগো এসছে। দুইটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। দুইটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। এসো, রতি দেবে, এসো। ওগো, তুমি বড় সুন্দরী, আমিও তো জানি। একে একে করবে প্রশ্ন, উত্তর দেব আমি। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর পরিধানকে মানে কি বললে? সিঁদুর, এই সিঁদুরটার হ্যাঁ এটা তো পড়াতে টাইম লাগেনি, কিন্তু আমি জানি না যে কে কি থেকে কি হয়েছে, আমি জানি না গো। জানো না? না। তাই বুঝি? আমি তো জানি কি প্রশ্নের উত্তর। তুমি জানো? হ্যাঁ শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশুবর্ষা গাভী রূপে ধারণ করেছিল। শঙ্খ চূড়ার মুখ থেকে রক্ত পড়েছিল, আর হ্যাঁ। পশুমাতা গাভী রূপে তা পরিধান করেছিল। তাই বুঝি? যেসব প্রশ্ন করলে তুমি, উত্তর দিলাম আমি। প্রেম আলিঙ্গন দেহ পালঙ্কেতে তুলি। এসো বলছি, খালি এসো। উত্তর দিনি। দিয়েছো তো? এসো। তো দাঁড়াও না, একটি আর প্রশ্ন আছে। কি 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 জানো? বলো। আকাশেরই চন্দ্রনা তো বাজে নেমেছিল, কার বিয়েতে চন্দ্র মুক্ত করেছিল। আকাশের চন্দ্র ভূমিতে এসে আবার তাথই তাথই করেছিল? হ্যাঁ এটা আমি জানি না গো, এটা আমি জানি না। তুমি জানো না? রতি দাও, এসো। না, উত্তর না দিলে রতিও দেব না। ত্রেতার যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তাহার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। যেসব প্রশ্ন করলে তুমি, উত্তর দিলাম আমি। আলিঙ্গন দেহ পালঙ্কেতে তুমি। এসো, এসো বলছি। শোনো শোনো প্রাণনাথী, বলেই যে তোমারে হ্যাঁ। আটকেন বেশি প্রেম ভিক্ষে দেবো না তোমারে। যেই নারী বাসরে ঘরে করে আলিঙ্গন, তারই গলাতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। সে কি বলছো তাই তুমি? আজকের নিশে আমি তোমার কাছে ক্ষমা না। চাই, আমায় তুমি ছেড়ে দাও। এ কথা বলো না, হ্যাঁ এ কথা বলো না বেহুলা।
আমার যে আজকের নিশিতেই তোমায় রতি দান করতে হবে, না। কালকের নিশি যে বোধহয় আমার কাছে নেই প্রিয় গো। না গো না। অমর করো না বেহুলা, না। তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করো, এ সবাই রতি দান করো, এ সবাই রতি দান করো। এই মাতে ওই লক্ষিন্দর অঙ্গে দিলাম খুদা বাপরে, এ কি হলো কি হলো? বেহুলা? বাঁচলাম। যেটার ভয় ছিল সেখানেই সন্ধ্যা হলো। কি ভয় ছিল গো? কি হয়েছিল বললাম না? কি? তোমার বাবার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, নতুন শ্বশুর বাড়িতে হ্যাঁ। ভালো করে খাওয়া দাওয়া করায়নি, দুটো মিষ্টি খাইয়েছে আর একটু কেক খাইয়েছিল, তার জন্য কিনা খুব খিদা পেয়ে গেছে বাসর ঘরে। তাই? হ্যাঁ, তো আমি কি করব? তুমি আমায় রন্ধন করে দাও প্রিয়ে। রন্ধন? হ্যাঁ। স্বামী গো, কি? এই নিচ্ছিদ্র লোহবাসর ঘরে কোথায় চাল ডাল পাবো? কি করে রন্ধন করে তোমায় সেবা দেব? বেহুলা, ওই দেখো যে পুজোর সেখানে রাখা আছে ডাব, ডাবের নিচে রাখা আছে বাড়ি, সেই বাড়ি দিয়ে করবে তুমি অন্ন রন্ধন। দেখো আতপ চাল রাখা আছে, সেই হ্যাঁ। অন্ন তুমি আমার জন্য রন্ধন করো। বেশ গো। তা দিয়ে তুমি এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করবে, আর তোমার হস্তের চুড়ি ঘষে তুমি অগ্নি প্রজ্বলিত করবে। বেশ কেমন? গো, আমি তাই করবো। বেশ, তবে রন্ধন করে নিয়ে এসো। রন্ধন করিয়া আমি গো ও গো রন্ধন করি এই লোবাস রন্ধন করিয়া